নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে খুবই সহজ, ভীষণ হেলদি, টেস্টি, হাতের কাছে থাকা 2 থেকে 3টে উপকরণ থাকলেই তোমরা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবে। আর বাড়ির বড় থেকে ছোট খুব পছন্দ করবে। হাতে 10 মিনিট সময় থাকলে বাচ্চাদের স্কুলের টিফিনে এইভাবে বানিয়ে ফেলতে পারবে, বানিয়ে দিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপি সবার খুব পছন্দ হবে। আজকের রেসিপির জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। তো আলুটাকে আমি এবার একটা ছোট ছিদ্রযুক্ত গ্রেটারে গ্রেট করে নেব। তোমরা চাইলে আলুটাকে একটা ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারো, কিংবা একটা কাঁটা চামচ দিয়েও আলুটাকে ম্যাশ করে নিতে পারো। তো এদিকে খেয়াল রাখতে হবে আলুর যেন কোনো রকম বড় গুটুলি অংশ না থাকে, খুব ভালোভাবে আলুটা যেন ম্যাশ করা হয়। তো দেখো, এইভাবে ছোট ছিদ্রযুক্ত গ্রেটারে গ্রেট করলে আলুটা খুব সুন্দর করে গ্রেট হয়ে যায়, কোনো রকম বড় গুটুলি অংশ এর মধ্যে কিন্তু থাকে না। তো পুরোপুরি আলুটাকে আমি গ্রেট করে নিয়েই ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, এখানে 2টো সেদ্ধ আলু খুব ভালোভাবেই গ্রেট করে নিয়েছি। তো আজকে তোমাদের সঙ্গে হাতের কাছে থাকা 2 থেকে 3টে উপকরণ থাকলেই ঝটপট তোমরা একটা স্কুল অফিসের টিফিন কিংবা ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে ফেলতে পারবে, এরকম একটা রেসিপি শেয়ার করব। তো খুবই সহজ আর ভীষণ টেস্টি, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো সেটা কি বলো তো? নিশ্চয়ই থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো। তো আজকে তোমাদের সঙ্গে আলুর পরোটা, যেটা কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়া ঝটপট বানিয়ে দেখাবো। 10 মিনিটেই বানানো হয়ে যায় কোনো রকম। বন্ধুরা, এই আলুর পরোটা বানাতে সমস্যা হবে না। যারা মাখতে কিংবা বেলতে ঝামেলা মনে করে তাদের জন্য একদম ইজি একটা প্রসেস দেখাবো। তাহলে চলো বন্ধুরা, কিভাবে বানালাম সেটাই এই রেসিপির মধ্যে তোমাদের ঝটপট দেখিয়ে দিই। তো এবার আলুটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এর পরের উপকরণগুলো আমি নিয়ে নেব। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি আটা। তো এবার দেখো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সুজি। এখানে সরু দানার সুজিটা ব্যবহার করছি, তোমরা চাইলে মোটা দানার সুজিটাও ব্যবহার করতে পারো। তো সুজিটা তোমরা বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো, তবে সুজিটা দিলে কি হয় যে আটা আর আলু দিয়ে বানালে রেসিপিটা অনেকটাই নরম তুলতুলে হবে। ভাজার সময় অনেক ক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা হয়। যেহেতু পরোটাটা উল্টে পাল্টে ভাজা হবে, তখন পরোটাটা উল্টানোর সময় একটু ভেঙে যেতে পারে। তো তোমরা কিন্তু শুধুমাত্র আলু আর আটা দিয়ে বানাতেই পারো, সুজিটা না ব্যবহার করে। আমি একটু সুজি ব্যবহার করলাম, তাতে টেস্টও ভালো হবে আর কোনো রকম ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। তো যাই হোক, সুজিটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি জল। তো এবার বাকি মশলা বা উপকরণগুলো কিন্তু আমি পরেই ব্যবহার করব। তো এতে কিন্তু কয়েকটা মশলা ব্যবহার করতে হবে, তবে কিন্তু এই পরোটার টেস্ট ভালো আসবে। তবে মশলাগুলো একটু পরে ব্যবহার করছি। প্রথমে যেই বাটির মাপ করে আটা নিয়েছিলাম, ওই বাটিরই আমি 1 বাটি জল নিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তো জলটা কিন্তু আমার আরও লাগবে। তো প্রথমে আমি 1 বাটি নিয়েছি। তো চামচ দিয়ে মেশাতে গেলে এর মধ্যে কিন্তু গুটির অংশ থেকে যেতে পারে। তো তার কারণে একটা হ্যান্ড উইস্ক নিয়ে নিলাম। তো এই হ্যান্ড উইস্ক দিয়ে কিন্তু খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে, এর মধ্যে যেন কোনো রকম আটার গুটলি অংশ না থাকে। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখো প্লিজ। সম্পূর্ণ দেখার পর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে, একটা লাইক করে দেবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, একটা লাইক করে ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবে বন্ধুরা। এই রেসিপিটা এতটাই সহজ যে সকালের সময় না থাকলে ব্রেকফাস্ট বানাতে বা স্কুল অফিসের টিফিনের জন্য যদি হাতে সময় না থাকে, আমাদের চটজলদি যেহেতু ব্রেকফাস্ট কিংবা স্কুল অফিসের টিফিনটা বানাতে হয়, তো অনেক ক্ষেত্রে কিন্তু ঘুম থেকে উঠতে দেরিও হয়ে যায়। তো তার জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। 10 মিনিটও সময় লাগে না এই রেসিপিটা বানাতে। তো আলুটুকু সেদ্ধ করতে আমরা প্রেসারে যদি আলুটা সেদ্ধ করে নিই, তাহলে এই পরোটা বানাতে খুব বেশিক্ষণ সময় লাগে না। 10 মিনিটের আগেও কিন্তু এই রেসিপি তৈরি করা হয়ে যায়। তো দেখো, 1 বাটি জল খুব ভালো করেই মেশানো হয়ে গেছে। এবার আরও কিছুটা কিন্তু আমি জল দেবো। তো তার আগে আমি জলটা দেওয়ার আগে বাকি জলটুকু দেওয়ার আগে এখানে কয়েকটা মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বন্ধুরা, খুব বেশি কিন্তু উপকরণ লাগে না, হাতের কাছে থাকা বা রান্নাঘরে থাকা কয়েকটা বেসিক মশলা আমি এখানে ব্যবহার করছি। তো এই সব মশলা দিয়ে ভীষণ সুস্বাদু এই পরোটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ভাজা জিরের গুঁড়ো এখানে ব্যবহার করলাম। তোমরা এখানে কাঁচা জিরের গুঁড়োটাও ব্যবহার করতে পারো, তবে ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে।
আমি মশলার পরিমাণ কিন্তু খুবই কম কম করেই ব্যবহার করছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো, একদম অল্প একটু দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। তো ঝাল লঙ্কার গুঁড়োটা একদম অল্প ব্যবহার করছি, কারণ এখানে সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করব। তবে বন্ধুরা ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। এবার দেখো আমি একটা ছোট সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, কুচানো পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে নিরামিষভাবে বানাতে চাইলে বা পেঁয়াজটা ব্যবহার করতে না চাইলে পেঁয়াজ তোমরা এখানে স্কিপ করতে পারো, তবে পেঁয়াজটা দিলে কিন্তু এই পরোটাটা খেতে খুব ভালো লাগে। তো ঝালের জন্য এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিলেও ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। এখন যেহেতু ধনেপাতা সবসময় হাতের কাছে থাকে না, তার কারণেই বললাম। তো এবার দেখো খুব ভালো করে সব কিছু মশলা মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পরে আমি এবার ব্যবহার করব সেদ্ধ করে রাখা যে আলুটা আমি গ্রেট করে এক সাইডে সরিয়ে রেখেছিলাম, সেটা এবার ব্যবহার করব। আমি এখানে আটার ব্যবহার করেছি, কারণ আমি একদম হেলদিভাবে রেসিপিটা বানাচ্ছি আলুর পরোটা। তো তোমরা কিন্তু আটার জায়গায় এখানে ময়দাটাও ব্যবহার করতেই পারো। তো বন্ধুরা এই পর্যন্ত যারা ভিডিও দেখছো লাইক করতে ভুলে গেছো, আমি তাদের কাছে অনুরোধ করব একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকতে। তো দেখো খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। আমি এখানে 1 বাটি আটা আর 3 চামচ 3 টেবিল চামচ সুজির জন্য এখানে মিডিয়াম সাইজের 2টো সেদ্ধ আলু ব্যবহার করলাম। তো তোমরা যতটা পরিমাণ বানাতে চাও সেই বুঝেই কিন্তু সব কিছুর পরিমাণ একটু দেখে বুঝে নিবে। তো আলুটা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে কিছুটা পরিমাণ জলের ব্যবহার করব। বাচ্চাদের এইভাবে যদি টিফিনে বানিয়ে দেওয়া হয় তারা দেখবে খুব পছন্দ করে খাবে আর রোজ রোজ বানিয়ে দিয়ে দিতে বলবে। আর এই পরোটা বানিয়ে দিলে এর সঙ্গে আলাদা করে কোনো কিছু বানিয়ে দেওয়ার প্রয়োজন হবে না। এই পরোটাই শুধুই কিন্তু খাওয়া হয়ে যায়, কোনো কিছুই লাগে না এর সঙ্গে। তো দেখো আলুটা দিয়ে দেওয়ার পর এই ব্যাটারটা কতটা পরিমাণ ঘন হয়ে গেল। এখন কিন্তু আরও কিছুটা জল দিয়ে দেবো। তো আমি আরও 1 বাটি মতো জল নিয়েছি। তো হাফ করে আমি জলটা ব্যবহার করছি। শেষ পর্যন্ত জলটা কতটা লাগে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। কোনো রকম ঝামেলাহীন এই রেসিপি একবার অন্তত বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবে। একবার বানানোর পর তোমাদের নিজেদেরও খুব পছন্দ হবে, রোজ রোজ বানাতে মন চাইবে। যেহেতু এটা একটা হেলদি রেসিপি, সপ্তাহে কিন্তু বাচ্চাদেরকে 3 থেকে 4 দিন তোমরা অনায়াসে বানিয়ে দিতে পারো। তো দেখো আমি 2 বাটি জল পুরোপুরি দিয়ে দিলাম, আর এখানে আমার কোনো রকম জলের প্রয়োজন নেই। এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখানে ব্যাটার কিন্তু একদম রেডি। আমি এবার তোমাদের দেখাচ্ছি, আমি এখানে আরও সামান্য একটু জলের ব্যবহার করেছি। তো দেখো এখানে আরও 3 টেবিল চামচ মতো জলের ব্যবহার করেছি। তো কোনো কারণে ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই পরিমাণ মতো একটু কিন্তু জলের ব্যবহার করেছি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা রাখতে হবে, এই ঘনত্বটা ঠিক কেমন হয়েছে একটা হাতার সাহায্যেও তুলে তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। খুব বেশি এটা পাতলাও হবে না আর খুব বেশিও ঘন হবে না। তো দেখো বন্ধুরা একটা থকথকে ব্যাটার কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। তো আমি তোমাদের এইভাবে তুলেও দেখিয়ে দিলাম। এবার চলো ঝটপট এগুলোকে বানিয়ে নিই। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এই আলুর পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য। এবার দেখো বন্ধুরা নামমাত্র তেলেই পরোটাগুলো ভাজা হয়ে যায়। একদম দেখো চা চামচের হাফ চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, দিয়ে চারদিকে একটু ব্রাশ করে দেবো। তো তেলটা চারদিকে আমি লাগিয়ে নিয়েছি। এবার যে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এখান থেকে আমি 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। প্যানটা কিন্তু অবশ্যই একটু ভালো করে গরম করতে হবে প্রথমে। তো এখন দেখো ভালো করে আবার একটু মিশিয়ে নিয়ে এখান থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেব, একটু গোল শেপ করে। আর খুব বেশি একদম পাতলাও করব না, খুব বেশি মোটা করব না, ঠিক এইভাবে করে একটু ছড়িয়ে দিলাম। আর এই পরোটাগুলো হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। তো দেখো বন্ধুরা ব্যাটারটা দেওয়ার সাথে সাথে উপরের দিকটা কিন্তু শুকনো হতে শুরু করেছে। আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এবার ঢাকনাটা সরিয়ে নিলাম, দেখো পুরোপুরি উপরের দিকটা শুকিয়ে গেছে। এবার আমি আবারও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তো তেলের পরিমাণটা তোমাদের দেখাই, দেখো হাফ চামচও এখানে আমি দিচ্ছি না। তো এখানে এই 8 থেকে 10 ফোঁটা মতো এখানে তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে দেওয়ার পর ভালো করে উপরের দিকটা একটু তেলটা লাগিয়ে দেব, যাতে এই পরোটা উল্টে দেওয়ার পর উল্টো দিকটা খুব সুন্দর করে ভাজা হয়। নামমাত্র তেলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায়, খুব বেশি তেল মশলা ব্যবহার লাগে না। এবার এই পরোটা আমি উল্টে নেব। তো সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি,
তো এখানে বন্ধুরা আবারও বলছি, সুজিটা বন্ধুরা দেওয়ার চেষ্টা করবে, না হলে কিন্তু পরোটা এইভাবে তোলার সময় ভেঙে যেতে পারে, শুধুমাত্র আটা দিয়ে বানাতে গেলে। যেহেতু আলুটা বেশি পরিমাণ দেওয়া আছে, তো দেখো সুজি দেওয়ার কারণে পরোটা কিন্তু তোলার সময় একটুও ভেঙে গেল না। আর উল্টো দিকটা দেখো খুব সুন্দর একটা কালারও চলে এসছে। আর আমি এইভাবে উল্টে পাল্টে, মানে একটু উল্টো দিকটা কালার চলে এলেই পরোটা আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা, একটা পরোটা কিন্তু একদম রেডি, খুব সুন্দর কিন্তু দুই পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, পরোটা একদম রেডি। সবগুলো বানিয়ে নেওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। তো এই পরোটাগুলো খাওয়ার জন্য আলাদা কোনো কিছুর প্রয়োজনই হয় না। তবে আমি এখানে টমেটো সস নিয়েছি, টমেটো সস দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে তোমরা শুধু শুধুই খেতে কিন্তু পারো। তো বাচ্চাদেরকে এইভাবে অবশ্যই বানিয়ে দিয়ে দেখবে বন্ধুরা। তো দেখো খুব সুন্দর করে নরম নরম তুলতুলে পরোটা একদম কম সময়ের মধ্যে আমি কিন্তু তৈরি করে ফেললাম। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা পারফেক্ট আর কতটা নরম তুলতুলে হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথেই পরোটাগুলো কিন্তু মানে মিলিয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, বাচ্চাদের টিফিনে বানিয়ে দিয়ে দেখবে। তো তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো। তো আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা যারা আমার রেসিপিটি দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু কেউ রেসিপি দেখে থাকলে, যদি রেসিপি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে চ্যানেলটি ঘুরে দেখতে পারো। আমার চ্যানেলে কিন্তু নিত্য নতুন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে প্রায় সময় আমি টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো শেয়ার করি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, টাটা।